হ্যালো এভরিওয়ান, অপরাজিতা দে সাইড। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমি এই ভিডিওটা যেটা আপলোড করতে চলেছি সেটাতে আমি আমার একটা কনসেপচুয়াল আগমনী শ্যুটের মেকআপ লুকটা তোমাদের সামনে তুলে ধরতে চাই। ওকে, তো আমি বিভিন্ন রকমের ব্লগই আপলোড করি আমার চ্যানেলে, তোমরা হয়তো দেখেছো যারা সাবস্ক্রাইবার রয়েছো। আমার খুবই কম সংখ্যক সাবস্ক্রাইবার, তবে আমার এই ছোট্ট ফ্যামিলিটা ধীরে ধীরে বড় হবে এটা আমার আশা রইল। তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আগের ব্লগগুলোর মতো। এটা একদমই একটা আলাদা কনসেপ্ট নিয়ে আমি কাজ করেছি। এখন আমি ডিসক্লোজ করছি না, কারণ একদম সবার শেষে আমি সেই কনসেপ্টটা নিয়ে আলাদা একটা ব্লগ করব, তোমাদের সাথে শেয়ারও করব। যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানিও। এই যে আমি লুকটা ক্রিয়েট করছি, এই কনসেপ্টের মধ্যে এটা একটা আলাদা রকমের লুক হচ্ছে। তো এবার আমি যা যা প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা তো জানোই মোটামুটি, যারা আমার ব্লগ দেখেছো। আমি ডার্মা প্যালেট থেকে, সুপ্রা প্যালেট থেকে ফাউন্ডেশন, বেস এগুলো বসাতে বেশি পছন্দ করি। তো আমি সেম প্যালেট দিয়েই কাজ করেছি এখানে। আর যেহেতু এটা একটা কনসেপচুয়াল লুক, তো আমার আগে থেকে মানে লুকটা, আইসটা কেমন হবে, কি কালার হবে, ড্রেসেস কেমন হবে, ব্যাকড্রপ কি করে সেট করব, সেসব নিয়ে অনেকটাই পরিকল্পনা চলেছিল আমার পুরো টিম মেম্বার্সদের সাথে। আর শুধু এই মেকওভারটা নয়, আদার্স যেসব মেকওভারগুলো আমি আপলোড করব সেসব মেকওভারেও তোমরা দেখতে পারবে। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডের, আমার তো পার্মানেন্টলি কোনো ব্যাকড্রপ সেট আপ নেই। তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কনসেপচুয়াল শ্যুট বলো বা ওয়েস্টার্ন শ্যুট বলো, সেক্ষেত্রে আমাকে ব্যাকড্রপগুলো রেডি করতে হয়। আমার বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে, ধরো কিছু শাড়ি আছে, কিছু ডেকোরেট করার ফ্লাওয়ার রয়েছে, সেই ফ্লাওয়ারগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমরা করার চেষ্টা করি কাজগুলো। আশা করি তোমাদের সেগুলো দেখলেও ভালো লাগবে। তো আমার পুরোপুরি এখানে বেসটা বসানো হয়ে গেছে, হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইটও করা হয়ে গেছে। আমি এখন আইব্রো করছি, দেখতে পাচ্ছো। তো এবার আইব্রো করার পর আমি আইজের বেস কালারটা বসিয়ে নিয়েছি। এখানে আমি খুব একটা বেশি আইজের মানে হেভি কিছু করিনি, বাট আমার একটুখানি স্মোকি টাইপের আইজ মানে আমি চেয়েছিলাম করব, প্ল্যান করেছিলাম। তো দ্যাটস ওয়াই আমি একটু স্মোকি টাইপেরই কিছু লুক ক্রিয়েট করেছি এখানে। একদম কর্নারটা স্মোকি টাইপের করেছি। আর এই যে কনসেপচুয়াল কাজটা আমি করছি, তো এক্ষেত্রে আমি কিন্তু খুব হেভি মেকআপ কিছু রাখিনি, এক্সেপ্ট ওয়ান লুক। তো সেই লুকটাও তোমরা দেখবে আশা করি নেক্সট ব্লগ আমি যখন দেব। আর এখানে আমি একদম হালকা ব্লাশ ইউজ করেছি, হাইলাইটার একটু ভরে ভরে ইউজ করেছি, কারণ তোমরা সবাই জানো যারা আমাকে চেনো যে হাইলাইটার দিতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও সাজলে প্রচন্ড পরিমাণে হাইলাইটার দিই, আর মডেলসদেরকে তো দিই। আমি বলেই দিই চুপচাপ বসে থাক, আমি একটু ভালো করে হাইলাইটার দিয়ে নিই। জোকস অ্যাপার্ট, যদিও হাইলাইটারগুলো না দিলে, মানে হাইলাইটার একটু ভালো করে অ্যাপ্লাই না করলে আমরা যখন ফটোগুলো করবো একটু পেল লাগে মেকওভারগুলো। আমার যেটা নিজের দৃষ্টিভঙ্গিতে লাগে যে একটু পেল লাগে। তো হাইলাইটিং এরিয়াগুলো একটু যদি ভালো করে আমরা হাইলাইট করতে পারি, সেক্ষেত্রে মেকআপটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এবার দেখো, আমি একটা নিউড লিপস্টিক প্রথমে অ্যাপ্লাই করেছিলাম মডেলের ওপর, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, তাই আবার মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আবার আরেকটা লিপস্টিক অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আমার মোটামুটি লুকটা এখানে কমপ্লিট হয়ে এসেছিল। এবার পালা ছিল হেয়ারটা কি করব এবং শাড়িটা কিভাবে পরাবো। শাড়ি তো আগেই বললাম তোমাদের যে সিলেকশন আমার করা ছিল, আর শাড়িটা কিভাবে পরাবো সেটাও মোটামুটি একটা আমি ধাঁচ তৈরি করে রাখি যে এই লুকটার সাথে এই জিনিসটা এইভাবে শাড়িটা পরালে বেশি ভালো লাগবে, শাড়িটা ড্রেপ করলে বেশি ভালো লাগবে। সো সেক্ষেত্রে একটু কিছু মাথায় স্কেচিং করে রাখাটা খুবই প্রয়োজন, যেটা আমরা মোটামুটি স্কেচিং করে রেখেছিলাম। তো তোমরা আমার একদম ভিডিও শেষে দেখতে পারবে যে কিরকম কাইন্ড অফ লুক হয়েছিল। আমি আমার এই ভিডিওটাতে ডিসক্লোজ করলাম না, তোমরা দেখো একদম আফটার লুকটা কেমন হয়েছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, কিরকম ব্যাকড্রপ সাজিয়েছি, কিরকম কি সাজিয়েছি, আর ঠিক কি কনসেপ্ট নিয়ে আমি কাজ করেছিলাম সেটা জানার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটাকে। শেষ করছি এখানে ভিডিওটাকে, দেখা হবে নেক্সট ভিডিও।